প্রিয় শিক্ষার্থীরা, ভালো আছো সবাই? তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকের আমরা আলোচনা করব অধ্যায় ৮ যোগ বিয়োগ গুণ ভাগ সংক্রান্ত সমস্যার শেষ ক্লাস, এবং আশা করছি যে এই ক্লাসের মাধ্যমেই আমাদের ক্লাস টেস্ট কেন্দ্রিক যে প্রস্তুতি সেটি শেষ হবে। বাকি কিছু কাজ তোমাদেরকে দেয়া হবে, তোমরা সেই কাজগুলো বাসায় করবা। এর পাশাপাশি যেই অধ্যায়গুলো আমাদের কমপ্লিট হয়েছে এই অধ্যায়গুলো আবার বাসায় আমরা একটু একটু করে প্র্যাকটিস করব। ওকে, তাহলে চলো আমরা আজকের ক্লাসে চলে যাই। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। এটার পিডিএফ ক্লাসের গ্রুপে দেওয়া হবে, তোমরা সেটা দেখে আমাদের যে ম্যাথগুলো আছে সেগুলো সুন্দর করে সমাধান করবে এবং নিজে চেষ্টা করবা। তোমাদের যে স্কিল আছে সেটা দিয়েই তোমরা চেষ্টা করলেই সুন্দর করে অ্যান্সার করতে পারবে। তো আজকের ক্লাসে চলো কি আছে সেটা একটু দেখি। ওকে, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যোগ বিয়োগ গুণ ও ভাগ সংক্রান্ত সমস্যার শেষ ক্লাস। আর তোমরা জানো যে এর আগে যে ক্লাসটি হয়েছে সেটি লেকচার 1, এবং এই অধ্যায়ের সাথে সংশ্লিষ্ট উদাহরণে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো থেকে কিরকম প্রশ্ন হতে পারে সেগুলো দেখিয়েছি। আজকে ঠিক দেখো আমাদের সিরিজ সিলেবাসে 6, 7, 8 এবং জ্যামিতি আছে। বর্গ, রম্বস, চতুর্ভুজ আজকের ক্লাসের মধ্যে দিয়ে শেষ হয়ে যাচ্ছে। আজকের আলোচনার বিষয়বস্তু 89 এবং 90 নাম্বার পেজ। ঠিক আছে, প্রশ্ন আছে আজকের 10টা। কি প্রশ্ন হতে পারে? বইয়ে যা আছে একটু করে চেঞ্জ করে দিয়েছি, যে আসলে বইয়ে যা প্র্যাকটিস হয়েছে চেঞ্জে গিয়ে তুমি পারছো কিনা। ক্লিয়ার? তাহলে দেখো সবাই বই বের করো, 89 পেজ বের করো। আমরা ওটার সাথে মিলিয়ে দেখতে চাই যে কি প্রশ্ন হতে পারে এবং আমরা কিভাবে উত্তর লিখব। অনেক সময় যে ক্যাটাগরির প্রশ্ন আসে তোমাদের কাঠামোতে যা দেওয়া হয়েছে, সংক্ষিপ্ত প্রশ্ন 20টি, সঠিক উত্তরটি খাতায় লেখো 20টি, এরকম প্রশ্ন আছে না? তারপরে শূন্যস্থান পূরণ থাকে, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও এবং কাঠামোবদ্ধ প্রশ্নের উত্তর। আমরা সবগুলোরই আলোচনা আজকের এই লেকচারে হবে। সবাই তুলে নিবে তো? খাতাগুলো রেডি? তাহলে দেখো লেখা আছে সামিউল 30টি আম পেড়ে 12টি রেখে বাকি আমগুলো 6 জন বন্ধুর মধ্যে সমানভাবে ভাগ করে দিল। সিটাও, প্রত্যেক বন্ধু কয়টি করে আম পেল? এটি হচ্ছে, হ্যাঁ আমি জাস্ট দেখাবো যে তুমি খাতায় কিভাবে প্রেজেন্ট করবা। আমি তো জানি যে তোমরা পারো। খাতায় কিভাবে লিখবা সেটি আজকে দেখা হবে। ঠিক আছে, যেন পরীক্ষার হলে গিয়ে জিজ্ঞাসা করতে না হয় স্যার আমি কি প্রশ্ন লিখবো নাকি উত্তর লিখবো। তোমাকে বলা হয়েছে সঠিক উত্তরটি খাতায় লেখো, কি বলা হয়েছে না? এবং যেহেতু বিভাগ থাকে, অংশ থাকে, সঠিক উত্তরটি খাতায় লেখো। এখানে 20টা প্রশ্ন থাকবে। এই 20টা প্রশ্ন ধারাবাহিকভাবে উত্তর লিখে তারপরের পার্টে তুমি যাবা, যে কোনো পার্ট শুরু করা যাবে। তাহলে এই প্রশ্নের উত্তর কি আমরা খাতায় কিভাবে উপস্থাপন করব সেটি আমরা একবার দেখব। তাহলে দেখার চেষ্টা করবো যে যদি প্রশ্নে আসে যে সঠিক উত্তরটি খাতায় লেখো, তাহলে তোমরা কি লিখবে? ধরে নাও এটা পেজ, পৃষ্ঠা, তাই না? এই খাতার পৃষ্ঠা, এটা কোন পৃষ্ঠা? খাতার পৃষ্ঠা। তুমি লিখবা সঠিক উত্তরটি খাতায় লেখা হলো, এক লাইনে। হ্যাঁ, লেখা হলো, সঠিক উত্তরটি খাতায় লেখা হলো। ওকে, তাহলে তোমরা কি লিখবা? সঠিক উত্তরটাই শুধু লিখবা। প্রশ্ন নাম্বার 1, তাহলে তুমি লিখবা 1। এর উত্তর কোনটা হবে বলো? কত হবে? 9, 8। ওকে, তার মানে 60টি আম পেড়ে 12টি রেখে, তার মানে কটা থাকে? 48।
এই আমগুলো 6 জন বন্ধুর মধ্যে ভাগ করে দেয়া হলো, তাহলে 6 আসছে 48। উত্তর হবে খ। খ। ওকে, এই যে শুধু খ লিখবা না, আমি খাতায় পেয়েছিলাম কেউ কেউ শুধু ক এবং খ লিখেছে, কেউ কেউ ক এবং খ লিখেছিলাম, সেটাকে উত্তর নম্বর দিয়েছি, কিন্তু তোমাকে লিখতে হবে উত্তর সহ। ক্লিয়ার? 8টি 9টি। কেন? অনেক সময় খ কে কেউ লিখেছে ঘ কিন্তু খ এর মতো হয়ে গেছে, আবার কেউ লিখেছে খ ঘ এর মতো হয়ে গেছে, তাহলে বিভ্রান্তি তৈরি হবে না? এজন্য তোমরা লিখবা খ। উত্তর ঠিক আছে খ, কি সেটা 8টি সহ তোমাকে লিখতে হবে। এটা ক্লিয়ার তোমার কাছে? ক্লিয়ার? ওকে, তাহলে উত্তর বের করে তোমরা লিখবা। প্রশ্নের 1 2, প্রশ্ন 1 2 বের করো উত্তর। এই দুটারই উত্তর বের করো। গুড। তাহলে পরের প্রশ্নের উত্তর, রায়ান তার বাবার কাছ থেকে 250 টাকা এবং মায়ের কাছ থেকে 65 টাকা নিয়ে 7 বন্ধুকে সমান করে ভাগ করে দিল। প্রত্যেক বন্ধু কত টাকা পেল? এই কত টাকা পেয়েছে? 45 টাকা। তাহলে তোমরা লিখবা, তোমরা এই প্রশ্নের উত্তর বের করবার জন্য রাব তোমরা লিখতে পারো। এখানে রাব, এই ডান পাশে রাব করবা কি, যে বাবা দিল 60 টাকা, তারপরে হচ্ছে না কত, সরি 250 টাকা, 250, মায়ের কাছ থেকে 65, এই দুটো যোগ করলে কত হয়? 5 5 6 11 1 1 3, তাই না? এই 365 কে ভাগ করবা কত দিয়ে? কত দিয়ে ভাগ করবে? 7 বন্ধুকে। তাহলে 7 দিয়ে ভাগ করলে কত হয়? অর্থাৎ এখানে 45 বের হবে, তাই না? তোমরা এটা বের করবা। তাহলে উত্তর হচ্ছে খ। এর উত্তর কি? খ। এবং এই 1 নম্বর লিখবার পরে অবশ্যই আরো স্পেস এরকম করে সারবা, যেখানে একটা প্রশ্নের উত্তর লেখা যায় এরকম স্পেস সারবা। যথেষ্ট জায়গা নিয়ে এক প্রশ্নের পরে আরেক প্রশ্নের উত্তর লিখবে, একটার সাথে আরেকটা লাগিয়ে লিখো না। ওকে, নেক্সট। এটা হয়েছে তোমাদের? নেক্সট আমরা 3 নম্বর প্রশ্নে কি পেয়েছি? একটি সঠিক উত্তরটি খাতায় লেখো। এটাও কিন্তু সঠিক উত্তর চলে গিয়েছে। ওকে, একটি পেন্সিলের দাম, এটা দাম হবে 20 টাকা এবং একটি খাতার দাম 30 টাকা। এই বুঝতে পারছো? তাহলে 4টি পেন্সিলের দাম কত হবে বলো? 4 4 20 80, 4 20 কত? 80। এবং 2টি খাতার দাম কত হবে? 60 টাকা। প্রশ্ন হচ্ছে এই খাতাগুলোর মোট দাম কত হয় বলো দেখি? কত? 140। 80 আর 60 কত হয়? 140। আছে 140? অপশন নেই, এখানে 140 আসবে। এইটাতে 150 দেওয়া হয়েছে, এটা 140 হবে। তাহলে একটা ভুল প্রশ্ন আসলে তোমরা বের করতে পেরেছে যে আসলে উত্তর কত? 140, তাই না? নেক্সট 4 নম্বর, 1 ডজন ডিমের দাম কত টাকা? ওর কত? 120। 8টি ডিমের দাম কত? কিভাবে বের করেছো? তাহলে লিখবা, এই লিসেন, 1 ডজন সমান কতটি? 12টি। 12টি ডিমের দাম 120, তাহলে 8টা ডিমের দাম 80। 8টা ডিমের দাম কত? 80 টাকা। উত্তর আছে? তাহলে এরকম এর পাশে সরাসরি চলতে থাকবে 1 2 3 4, 2 3 4 5 এরকম করে চলবে। যদি তোমার রাফ করার প্রয়োজন হয় তাহলে ডান পাশে তোমরা এভাবে রাফ করবা। পারবা না? পারবা? কে কে পারবে না হাত তোলে, যে পারবে না সে হাত তোলো। ওকে ফাইন, কেউ হাত তোলে নেই, তার মানে সবাই পারবে। নেক্সট আমরা 5 নম্বর প্রশ্ন দেখি। এটাও সঠিক উত্তর আছে এখানে। 6টি গাছের প্রতিটি থেকে দেখা যাচ্ছে, লাস্ট পেজ দেখতে পাচ্ছ? এই লাস্ট পেজ দেখতে পাচ্ছ? ওকে, দেখো 6টি গাছের প্রতিটি থেকে 12টি করে আম পেড়ে, অর্থাৎ একটা গাছ থেকে 12টা আম পাড়া হয়েছে। 9 জনের মধ্যে সমান করে
ভাগ করে দেয়া হলো 9 জন পাবে। এক গাছ থেকে 12টা আম পাড়া হয়েছে, 9 জনকে ভাগ করে দেয়া হবে। 6টা গাছ থেকে আম পাড়া হয়েছে, প্রত্যেকে কতটি করে আম পেল? সঠিক সমীকরণ কোনটা হবে? বুঝতে পেরেছি। তাহলে 6 গুণন 12, 6 গুণন 12 কোথায় আছে? গ। এবং 9 জনকে ভাগ করে দেওয়া হবে, তাহলে কত হবে? কোনটা? এক কথায় 6 গুণন 12 আর 12 গুণন 6 একই জিনিস। কি ঠিক আছে তো? ঘুরিয়ে দেব। তাহলে উত্তর আমাদের কত? গ। এই উত্তর কত? গ। হয়। নেক্সট হচ্ছে 6 নম্বর। মুবাশশির তার 5 বন্ধুকে 4টি করে চকলেট ভাগ করে দিয়ে 2টি নিজের জন্য রাখলো। 4টি করে, 5 বন্ধুকে 4টা করে দিয়েছে, তাহলে টোটাল কয়টা দিয়েছে? 20টা। হাতে রাখছে কত? এই 2টা। মোট কতটা হলো? এই কতটা হলো? 22টা। এই চকলেট, এই প্রশ্নের জন্য সমীকরণ কোনটা সঠিক? গ নাম্বার। অর্থাৎ প্রত্যেক বন্ধু 5টি করে পেল, 4টি করে চকলেট দেওয়া হয়েছে, 4 গুণন 5, হাতে 2টা করে রেখে দিয়েছে, 2টা রেখেছে, এই হলো 22। 2টা যোগ, তার মানে প্রশ্নের উত্তর কত হবে? গ। প্রশ্নের উত্তর কত হবে? গ। নেক্সট, এটা বুঝেছো সবাই? তুলে নাও, এক তুলে নাও, জাস্ট প্রশ্নের উত্তর লিখে রাখো। প্রশ্নের উত্তর লেখা হয়েছে? ফাইন। সবগুলো লক্ষ্মী বাচ্চা এই সেকশনে, তাহলে তো আর বোঝাতে খুব বেশি কষ্ট হচ্ছে কি না? তোমাদেরকে বেশি বোঝানো লাগে? অল্প একটুতে তোমরা বুঝে যাচ্ছ, হ্যাঁ? বলো, আমি সেটা বলবো, উত্তর লিখবা, যেখানে সঠিক উত্তরের শুধুমাত্র উত্তরটা লিখবে। নেক্সট, কত নম্বর প্রশ্ন? 7। এবার কাঠামোবদ্ধ প্রশ্ন। এই সবাই কি দেখতে পাচ্ছ? চলে গেছে? ওকে, নেক্সট। এটা না 7 নম্বর। একটি, এই তোমার বইয়ের ভেতরেই যে প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো থেকেই প্রশ্ন তৈরি করা হয়েছে, প্রশ্নের বাইরে কোনো প্রশ্ন নেই। বুঝতে পারছো? তাহলে শুধুমাত্র সংখ্যা চেঞ্জ থাকতে পারে আর তোমাদের নাম যুক্ত করেছি প্রশ্নের মধ্যে। সবাই দেখো, একটি ঝুড়িতে 74টি লিচু আছে। কয়টি লিচু আছে একটা ঝুড়িতে? কয়টা? 74টি। অন্য একটি ঝুড়িতে 70টি লিচু আছে, তাহলে 74টি এবং 70টি। 2 ঝুড়ির লিচু একত্র করে 8 জনের মধ্যে ভাগ করে দেওয়া হলো। এটা আমাদের উদ্দীপক। এটা কি আমাদের উদ্দীপক? তথ্য। এটা হচ্ছে তথ্য, অভিন্ন তথ্য। এর উপর 2টা প্রশ্ন যদি থাকে তাহলে সেটি হচ্ছে কাঠামোবদ্ধ প্রশ্ন। সবাই কি বুঝেছো? তাহলে এই তথ্যের উপর ভিত্তি করে 2টি প্রশ্ন তৈরি করে দিয়েছি। 2টি ঝুড়িতে মোট কতটি লিচু আছে? 1 নম্বর প্রশ্ন। প্রত্যেকে কয়টি করে লিচু পেল? এই প্রশ্নের উত্তর আমি লিখে দেব। ওকে, এগুলো হচ্ছে কাঠামোবদ্ধ প্রশ্ন। তোমাদের এখান থেকে 5 10 50 10টা आंसर করতে হবে। 10 কয়টা आंसर করতে হবে? কয়টা आंसर? 13টা প্রশ্ন দেয়া থাকবে, এর মধ্যে থেকে যে কোনো 10টা তুমি आंसर করবা। ক্লিয়ার? যাই হোক, 12টা 13টা 14টা যাই থাক, তোমাদেরকে 10টা आंसर করতে হবে। প্রত্যেকটা প্রশ্নের উত্তর এখানে 2 বা 3 যে কোনো প্রশ্নের মধ্যে নাম্বার সেট করে দেব আমরা। এখন প্রত্যেকটা প্রশ্নের জন্য 5 নম্বর, 10টা आंसर করলে 50 নম্বর। তো 10টা যেহেতু आंसर করতে হবে, 13 নম্বর পর্যন্ত থাকবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। তুমি যদি 13 নম্বর आंसर করো তাহলে তোমাকে লিখতে হবে 13 নং প্রশ্নের সমাধান। কি লিখতে হবে? কিন্তু 2-1 জনকে পেয়েছি, একজন বা দুজনকে পেয়েছি, 10 নম্বর आंसर করেছে প্রথমে, সেটা নম্বর দিয়েছে 1 নম্বর। 1 নম্বর দিয়ে লিখতেছে কত নম্বর প্রশ্নের উত্তর? 10। দেওয়া যাবে? দেওয়া যাবে?
দেওয়া যাবে না। যেই প্রশ্ন সেই প্রশ্নের নম্বরই তোমাকে লিখতে হবে। ক্লিয়ার তোমাদের কাছে? তাহলে আসো, ধরে নাও এটা একটা পৃষ্ঠা, এই পৃষ্ঠা, তাহলে তোমাকে লিখতে হবে যদি 1 নং প্রশ্ন তো 7 নং প্রশ্নের উত্তর, তাহলে লিখবে 7 নং এই প্রশ্নের উত্তর। যেহেতু গণিত তোমরা সমাধান লিখতে পারো, 7 নং প্রশ্নের সমাধান, তো আলটিমেটলি আমরা সমাধান করে উত্তর বের করি, কেউ উত্তর লিখলে কোনো সমস্যা নেই। এবং তোমরা লিখবা এখানে ব্লু পেন ইউজ করবা, এরকম প্রশ্নের নম্বর লিখবার ক্ষেত্রে কোন পেন ইউজ করবে? ব্লু পেন। এখন ক নম্বর, এই ক, কত নম্বর প্রশ্ন? 7 এর ক। দেখো, দুইটি ঝুড়িতে মোট কতটি লিচু আছে? তুমি লিখবা একটি ঝুড়িতে, লিখতে হবে যেভাবে আছে ওভাবে লিখো। একটি ঝুড়িতে, এই সবাই লিখো, লিচু আছে কতটি? 74টি। যেহেতু কথার অঙ্ক তাই তোমাকে কথাই লিখতে হবে। দেন অন্য ঝুড়িতে, অন্য একটি, ডট ডট দিও না, পুরো শব্দ লিখবা। ঝুড়িতে, যেহেতু ক্লাস 3 এর বাচ্চা তোমরা, ঝুড়িতে লিচু আছে কতটি? এই কতটি আছে? অন্যটাতে 70টি। তাহলে দুইটা তোমরা তো যোগ করবা নাকি? এভাবে টান দিয়ে যোগ করতে পারো, অথবা নতুন একটা লাইন লিখে 74 যোগ 70 এই কথাও লিখতে পারবা। তো আমরা যেহেতু দুইটা সুন্দর করে সাজিয়ে লিখেছি, তাহলে আমরা কি করব? এটা যোগ না বিয়োগ? এই যোগ করব না বিয়োগ করব? যোগফল বের করার আগে সমান সমান দিব, দিয়ে 4 7 7 14 এত 3। তাহলে হ্যাঁ, কোথায় গেল? দুইটি ঝুড়িতে মোট লিচু আছে, লিখো দুইটি। হ্যাঁ, দুইটি ঝুড়িতে মোট লিচু আছে, এটা লেখার পরে উত্তর লিখবা। একই লিখবে, উত্তর লিখতে হবে। আলটিমেটলি উত্তর না লিখলে প্রশ্নের উত্তর সমাধান অসমাপ্ত রয়েছে সেটি প্রতীয়মান হবে বা দেখা যাবে। এই বুঝতে পারছো? সুতরাং তোমরা শেষে যা বের হবে তা উত্তর দিয়ে তুমি লিখবা। এই ঠিক আছে? উত্তর শব্দ সব লিখে তে লিখবা। এবার এটা হয়েছে, লেখা হয়েছে, লিখে দাও। হ্যাঁ, আমি বলছি যে পুরোটাই লিখবা। তোমরা যদি দাগ দিতে চাও দাও, অসুবিধা নেই। তবে আমি যেহেতু তোমরা ক্লাস 3 লেখার অভ্যাস করো, শর্টকাট নয়, ব্রডলি হয়েছে? সবার হয়েছে? নেক্সট আমি মুছে দেব, মুছে দেই। নেক্সট আরেকটা প্রশ্নের উত্তর, পরের গুলো আমি করে দেব না, তোমরা করবা। আমি দেখাচ্ছি যে কিভাবে তোমরা খাতায় লিখবা, বাসায় প্র্যাকটিস করবা, আর পরীক্ষার হলে উপস্থাপন করবে। ক্লিয়ার? এই মুছে দিলাম, ওকে। তাহলে পরে দেখো, পরের প্রশ্ন খ নাম্বার, এই পরে হচ্ছে আবার খ লিখবা। এখন আর 7 নং প্রশ্নের উত্তর আবার লিখতে হবে না, এরপর খ লিখবা, শুধু শুধু খ লিখবা। কি আছে? প্রত্যেকে কতটি করে লিচু পেলো? দুই ঝুড়িতে মোট লিচু আছে, মোট লিচু আছে 144টি। তারপর হচ্ছে না না 8 জন পেল না, 8 জন লিচু পেল, অতএব একজন লিচু পেল, 8 জন লিচু পেল না 144টি, অতএব একজন লিচু পেল কত? 144 ভাগ কত? 8, এতটি। বলো ভাগ করলে কত হয়? এখন তুমি যেহেতু ক্লাস 3 বাচ্চা, তোমাকে 144 কে 8 দিয়ে ভাগ করলে রাফ করতে হবে, তাই না? এই রাফটাও তুমি প্রশ্নের মধ্যে খাতার মধ্যে লিখে দিবা, দেখাবা রাফ লিখে। তাহলে কত হয় বলো? হ্যাঁ, 18 হবে, 18 হবে, ওকে 18টি। এটা তোমরা
তারপরে কত হয় ছয় ছয় 64 শূন্য, তার মানে 18টি। তারপরে লিখবা উত্তর প্রত্যেকে পেল কতটি 18টি লিচু। এভাবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর সুন্দর করে উপস্থাপন করবে। হয়েছে? লেখা হয়েছে? ফাইন। এটা মুছে দেই, মুছে দিলাম। নেক্সট দেখো, তাহলে 8 নম্বর। বাকিগুলো পড়ে দিচ্ছে না, শুধু বুঝিয়ে দিচ্ছি। কাব্য কোথায়? কাব্য, ওকে। কাব্য প্রতি ডজন 120 টাকা দরে 6 ডজন ডিম বিক্রি করে। বলো, 1 ডজন ডিমের দাম কত? 6 ডজন ডিমের দাম বের করতে হবে, এবং তার থেকে সে 95 টাকা খরচ করলো। কয় টাকা খরচ করেছে? 95। বাকি টাকা সে ব্যাংকে রাখলো। প্রশ্ন করেছি, দেখো কি ডিম বিক্রি করে সে কত টাকা পেল? তুমি লিখবা 1 ডজন ডিমের দাম 120 টাকা। এই কে মনোযোগ দিচ্ছে না? হাত তোলো। কে মনোযোগ দিচ্ছে না? সোজা হও সবাই। বডি কাম করে। হাতে কলম কোথায়? ওকে, শেষে আমি দেখতে চাইবো। হ্যাঁ, তাহলে ডিম বিক্রি করে সে কত টাকা পেল? তোমাকে লিখতে হবে 1 ডজন ডিমের দাম 120 টাকা, অতএব 6 ডজন ডিমের দাম 120 গুণন 6। এখন এই টাকা থেকে, এই সবাই দেখো, সে 95 টাকা খরচ করলো। প্রথম বলছে ব্যাংকে কত টাকা রাখলো? পারবা? সবাই পারবে? ওকে, অসুবিধা নেই। ওকে, দেখো এই প্রশ্নের উত্তর তোমরা পারবা। এরপরে হচ্ছে প্রীতম বছরে 1800 টাকা বৃত্তি পায়। সে বৃত্তি টাকা থেকে প্রতি মাসে 55 টাকা হিসেবে মাটির ব্যাংকে জমা রাখে। প্রত্যেক মাসে 55 টাকা মাটির ব্যাংকে জমা রাখে এবং বাকি টাকাটা সে খরচ করে। প্রীতম মাসে কত টাকা খরচ করে? তাহলে এক মাসের বৃত্তির টাকা 1800 টাকা, এক মাসের জমাকৃত অর্থ হচ্ছে 55 টাকা। তাহলে সে খরচ করে 1800 বিয়োগ 55, এই টাকাটা খরচ করে। এক মাসে জমা করে 55 টাকা, 6 মাসে জমা করে 55 গুণন 6। বুঝতে পারছো? এই পারবা? ওকে, নেক্সট। একটি গল্প তৈরি করতে পারবে না এটা দিয়ে? যে কোনো গল্প, প্রত্যেকের গল্প নেক্সট দিন আমি দেখতে চাই। কারো গল্প কারো মতো করে হবে না, তোমার গল্প তোমার ইউনিক হবে, ইউনিক গল্প। তাহলে আজকের হোমওয়ার্ক লিখে নাও। এই সবাই হোমওয়ার্ক লিখে নাও, সবাই খাতা বের করো। হোমওয়ার্ক হচ্ছে আজকে লেকচার 2 তে এই স্লাইডে যা দেখানো হয়েছে সেগুলো তুমি সুন্দর করে উপস্থাপন করবে তোমার খাতায়। নেক্সট দিন উপস্থাপন করবে যথেষ্ট জায়গা নিয়ে। সবাই খাতাগুলো বের করো, সবাই HW লিখে নাও। আজকের স্লাইডের সমস্ত ম্যাথগুলো সুন্দর করে খাতায় লিখে নিয়ে আসবা। যার যার লেখা হয়েছে নোট করে নিয়েছো হাত তুলো দেখি, আমি দেখতে চাই। ওকে, থ্যাংক ইউ। ওকে বয়েস, বাসায় সুন্দরভাবে করো। নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।